ফিরে এলাম ব্রেকের পর। পুরে খাক হলং বাংলোতে ঢুকতে বাধা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকেই তাকে ফিরে আসতে হয়। কে বাধা দিয়েছে, কেন বাধা দিয়েছে, কি যুক্তি দেখানো হচ্ছে, পুরোটাই জানবো। সুজিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুজিত। কলকাতা থেকে ফেরার পর আজ সাংসদ মনোজ টিগ্গা বা জলদাপাড়া হলং বনবাংলোতে তিনি জাতীয় উদ্যানের গেট পর্যন্ত গিয়ে যাওয়ার পর তিনি কিন্তু ওখান থেকেই ফিরে আসেন। তার কারণ তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বন দপ্তর থেকে তাকে জানানো হয় যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এর আগেও আমরা যখন দেখেছি এই ঘটনার পর সংবাদ মাধ্যম ভেতরে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদের কাউকে যেতে দেওয়া হয়নি। ফলে ওই জাতীয় উদ্যানের গেটের সামনে থেকে কিন্তু বন দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলেই সাংসদ মনোজ টিগ্গা ফিরে আসেন। তিনি অভিযোগ করেছেন যে সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হচ্ছে না। আমি একজন সাংসদ, আমি পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে তো আসিনি, আমি এলাকার সাংসদ। স্বাভাবিকভাবেই আমি ওই এলাকায় পুড়ে যাওয়া হলং বাংলো দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তিনি বিষয়টি নিয়ে ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতের অভিযোগ করেছেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ সুজিত। কাউকে সেখানে ইভেন আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি এলাকার সাংসদ, আগে বিধায়ক ছিলাম, দুবারের বিধায়ক, অপোজিশন চিফ হুইপ এবং বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ। তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যদি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এলাকাতে ঢুকতে না পারে, তারা আমরা যাবো কোথায়? আমরা তো কোনো পাকিস্তান বাংলাদেশ থেকে আসেন। আমি তো এলাকার সাংসদ, আমার অধিকার আছে সেই জায়গাতে যাওয়া এবং দেখা যে কি কারণে আগুনটা লেগে গেছে। এখনো পর্যন্ত কোনো গাফিলতি আমাদের নজরে আসেনি। এলে নিশ্চয়ই আপনাদের জানাবো এবং উপযুক্ত ব্যবস্থা নেব। সুইচ বোর্ডগুলো সব ঠিকঠাক ছিল কিনা? ইঁদুর তো প্রচুর ছিল এই মুহূর্তে সমস্ত সুইচ বোর্ড ইনক্লুডিং এমসিবি যেগুলো প্রত্যেকটা ঘরের সামনে একটা একটা করেছিল সমস্ত জ্বলে গেছে। কাজে আমরা বুঝতে পারছি না যে যদি ফরেনসিক কিছু বলতে পারে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা, ঠিক কি ঘটেছে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত। অধিকারী তিনি যখন বিধানসভায় আজকে ঢুকছিলেন, সেই সময় দেখা যায় যে বিধানসভার যে প্রবেশদ্বার রয়েছে তার বাইরে যে ইলেকট্রনিক গেট রয়েছে সেই গেটটি তোলা হয়নি, এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী তার ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে তিনি যখন নামেন তার থেকে 1 মিনিটের মতো সময় কিন্তু থাকেই বাসটা তোলার জন্য, কিন্তু তা তোলা হয়নি। এরপর দেখা যায় শটান শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার নিরাপত্তা রক্ষীদের যে ঘর রয়েছে সেখানে চলে যান এবং সেখানে গিয়ে তিনি তার ক্ষোভের কথা বলেন এমনকি তাকে এ কথাও বলতে শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের টাকায় আপনারা মাইনে পান না, মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পান। এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্পিকারের কাছেও বিধানসভার নিরাপত্তা রক্ষীরা তারাও জানিয়েছেন, এবং শুভেন্দু বাবুর বক্তব্য যে সময় তারা পেয়েছিল সেই সময়ের মধ্যে দিব্যি বারটা তোলা যেত, ইলেকট্রনিক যে বারটা নিরাপত্তার কারণে লাগানো হয়েছিল সেটা তোলা হয়নি, এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী তিনি আজকে যখন দুপুর 12:30 নাগাদ বিধানসভা নিরাপত্তা রক্ষীরা বা কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত আমরা এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে গোটা বিষয়টি তার কাছে এসেছে এবং অভিযোগও জমা পড়ছে, ফলে তারপর তিনি এই বিষয় সম্পর্কে যা বলার বলবেন। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল যে কথা বলছেন যে এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা দুঃখিত বা সরি বলার পরিবর্তে তারা বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ড তো আপনাকে অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের দাবি যে কতটা উদ্ধত্ত থাকলে নিরাপত্তা রক্ষীরা বিরোধী দলনেতার সঙ্গে এই ধরনের আচার আচরণ। বুঝতে পেরেছি কোন দিকে যায় পরিস্থিতি, নজর থাকবে। প্রদীপ্ত, নজর রাখো।